চোখের পানি যে জড়িয়েছে, সিংহের মতো হা করে নয়, পিঁপড়ার মতো টিপে ড্রাইভারকে মেরে ফেলবো। চলো সবাই, চল। বাবা, মা আমরা এসে গেছি, আর তোর কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। কালো বাবু কোথায়? ওই ছোট লোকের বাচ্চা হাসপাতালে। কোন হাসপাতালে? বলো বাবু, ওকে আমি মর্গে পাঠিয়ে দেবো। আর তুমি চাইলে আমি ওকে কেটে টুকরো টুকরো করে ওর হাড় মাংস তোমার পায়ের কাছে বিছিয়ে দেবো। ইচ্ছে করলে তুমি সেই টুকরো দিয়ে কুতকুত খেলতে পারবে। না, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। ও যে কাপুরুষ না তা প্রমাণ করতে ও নিজেই এসেছে। কোথায়? বাহ বাহ বাবা, বাপ বেটির এত বড় সাহস! একে তো ওকে দেখতে হাসপাতালে গিয়েছিস, আর এখনো কি সাথে করে নিয়ে এসেছিস? ওকে নিয়ে গিয়ে রুমে আটকে রাখ। চল। তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আর তাই যদি হাত না সরাস তাহলে তোকে একটা হাতও ঠিক থাকবে না। তোরা 5 জন আমার 5 আঙ্গুলের সমান। তোকে আমার হাতের মুঠোয় চেপে ধরে মেরে ফেলবো। তা আগেই আমার এই আঙ্গুল দিয়া তোকে সিরা তুই ভাগ করে ফেলাবো। বাহ, অনেক সাহস তোর। নিশ্চয়ই এই সাহসকে পুঁজি করে চৌধুরী পরিবারের সহায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তুই আমার নাতনিকে প্রেমের ফাঁদে ফেলেছিস। শোন, যা করেছিস সে অন্যায়ের জন্য আমার বোনের পা ধরে মাফ চেয়ে জীবন ভিক্ষা নে, না হলে তোকে জীবনটাই হারাতে হবে। আমি জীবন হারাইতে না, আমার জীবন সাথীরে সাথে করে নিয়ে যাইতে আইছি। তাহলে মৃত্যুকে সাথে করে তোকে এখান থেকে ফেলে যেতে হবে। জন্ম যখন নিছি মরণ তো হইবই, আর তাই আমারে মরণের ভয় না দেখাইয়া আমার পবিত্র প্রেম তোরা সসম্মানে মাইনা নেই। আমাদের পায়ের জুতোর সমান যার মূল্য নেই তাকে সম্মান করব আমরা। এই এমন কে তুই? কি তোর পরিচয়? ও আমার বংশধর। কি? ও তোমার নাতি? হ্যাঁ। তার মানে আমাদের উপর প্রতিশোধ দেবার জন্য ছোটবেলা থেকে ওকে তুমি এভাবেই গড়ে তুলেছ? আমি যদি জেদ হিংসা দিয়ে তোমাদের মন মানসিকতায় ওকে গড়ে তুলতাম তাহলে এতক্ষণে তোমরা আত্মরা হয়ে এই মেঝেতে গড়াগড়ি করতে। ওর মুখে যে খাবার তুলে দিয়েছি তার প্রতিটি নলায় ন্যায়, নীতি, আদর্শ আর সততা মেশানো ছিল। শিক্ষার জন্য এক হাতে কলম আর প্রতিবাদের জন্য আরেক হাতে অস্ত্র ধরেছে। এই ওল্ড ম্যান, অস্ত্র ধরেছে জেনে আমরা আমাদের পরনের কাপড় খুলে ফেলবো? না, এই কাপড়ের বদলে কাফনের কাপড় পরার জন্য তৈরি থাকতে হবে। বারে বাহ, তোমার নাতি কি আজরাইল নাকি? সেটা তোমার ভাতিজিকেই জিজ্ঞেস করো। আমি কি পারি উনি ভালো করেই জানেন। শোন, তোরা যে স্বপ্ন দেখে বাড়িতে পা রেখেছিস তা দুঃস্বপ্ন মনে করে ফিরে যা। যে স্বপ্ন পূরণ করার আশায় আমি আমার দাদু দীর্ঘ 1 যুগ সাধনা করেছি, খান বংশের উত্তরসূরি শাকিব খান থেকে আলী নামের চাকর হয়েছি, সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার জন্য নয়। কিন্তু একজন খুনি বংশের নাত বউ হয়ে আমার মেয়ে সেই বাড়িতে যাবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমার কোনো কিছুই অজানা নয়। অবুঝ বয়সে বাবা মাকে হারিয়েছি, আর সেই যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে আমি অগ্নি মানব হয়েছি। আমার মা বাবার আত্মাকে শান্তি দেবার জন্য আপনার মেয়েকে জীবন সঙ্গিনী করে আত্মীয়তার সম্পর্ক করতেই আমি এই বাড়িতে পা রেখেছি।
আর সেই সম্পর্কের বিরুদ্ধে যদি কেউ না বলে তাহলে তার টুটি ছিঁড়ে ফেলবো। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া ছাড়া করে দেব। আগামী 1 তারিখ রোজ শুক্রবার ঢাক ঢোল সানাই বাজিয়ে আপনার মেয়েকে আমি আমার বউ করে নিয়ে যাব। 1 তারিখ। দাদু চলো। মনে রাখিস, তুই একজন আর আমরা 100 জন। God is one, life is one, and I am number 1, Shakif Khan. Number 1, Shakif Khan.